আজ আমার জন্মদিন আর সন্ধ্যাবেলা আমরা কোথায় গিয়ে সেলিব্রেট করলাম আপনাদের সাথে সবটা শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সকালবেলা কি খেলাম কি না করলাম প্রত্যেকটা ভিডিও কিন্তু এই চ্যানেলে আছে। যারা দেখেননি প্লিজ চ্যানেলটিকে ভিজিট করবেন এবং দেখতে পেয়ে যাবেন আগের ভিডিওটা। আর রাত্রেবেলা কোথায় যাচ্ছি কি না এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমরা সবাই মিলে সামনের একটা রেস্টুরেন্ট আছে সেখানে চলে গেছিলাম এবং সেখানে গিয়ে বার্থডে সেলিব্রেট করেছি এবং ভীষণ ভীষণ আনন্দ করেছি। প্রচণ্ড পছন্দের খাবারগুলো খেয়েছি আজকে। তো কিভাবে আনন্দ করলাম তো সেটাকে শুধু আমাদের মধ্যে রাখবো না, আপনাদের মধ্যেও সেই আনন্দটা চলুন ভাগ করে নিই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নে রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নে রে বাঁশের মই। প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে। এবার আমরা ভেবেছি প্রত্যেকবার একটা রেস্টুরেন্টে সবসময় ভালো লাগে না যেতে, তো সামনে বারবিকিউ নেশন আছে সেখানে যাব এই ভেবে আমরা কিন্তু এসছি। এবং আমরা আজকে সন্ধ্যাবেলা একটু দেরি করে এসেছি, কারণ কি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসতে একটু দেরি হয়ে গেছে। আর আমার অর্চি বাবুর জামাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমাদের ড্রেসের মধ্যে একটা কিন্তু মিল আছে, আমরা সবাই একই রকমের জামা কাপড় পরেছি, আমি, ছোটন, অর্চি। এবং কোইন্সিডেন্টলি আমার মায়ের ড্রেস শাড়িটাও একই কালারের হয়ে গেছে। বাবারও ফর্মাল একটা জামা কাপড়, কিন্তু বোনের জামাটাই শুধু অন্যরকম হয়েছে, ইয়েলো কালার। তবে ওর জামাটাও খুবই সুন্দর, খুবই আমার পছন্দের। ও রিলায়েন্স থেকে নিয়েছে জামাটা, আমার ভীষণ পছন্দের। তো আমরা এখন যাচ্ছি বারবিকিউ নেশনে গেছিলাম, কি ঘটনা হচ্ছে সেটা এক্ষুনি শেয়ার করছি। আজকে জন্মদিন আমার, এই বুঝতেই পারছো কি, হ্যাঁ তাই সেলিব্রেট করতে এলাম দুজনে সবাই মিলে। তা আমরা সবাই মিলে সেলিব্রেট করতে চলে এসেছি। আর জন্মদিন মানেই প্রত্যেকটা স্পেশাল মানুষের কাছ থেকে স্পেশাল ট্রিটমেন্ট। আমি আজকে বলে নয়, আমি ছোটোবেলা থেকে জন্মদিন করতে এবং আমি একটু স্পেশাল ট্রিটমেন্ট পেতে সবসময় ভালোবাসি। এবং আমাকে যারা ভালোবাসে তাদেরকে আমি 10 গুণ বেশি ভালোবাসা দিই, আর আমাকে যারা ঘৃণা করে, যারা আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে আমি 10 গুণ বেশি কষ্ট দিয়ে থাকি। কারণ কি, যে যেটা দিয়েছে তাকে যদি আমি সেটা ফিরিয়ে না দিই, ভালোবাসা দিলে ভালোবাসা এবং কষ্ট দিলে কষ্ট, তাহলে তা না হলে কিন্তু আমার পেটের ভাত হজম হয় না। হয়তো আমার ভিডিও যারা দেখে, আমার ভিডিওতে জানে যে আমি ঠিক কতটা প্রতিবাদী। আমি কিন্তু চুপ করে কোনো অন্যায় বা ভালোবাসা দুটোই হজম করতে পারি না। ভালোবাসলে ভালোবাসা ফিরিয়ে দেবো, আর তুমি যেমন করবে তেমনটা তোমাকে ফিরিয়ে দেবো। তো আমি সত্যি বলছি, মহামানব নয়। আমি চেষ্টা করি যে তুমি আমাকে ঠিক যে ব্যবহার করেছো ঠিক সেই ব্যবহারটা আমি তোমাকে ফিরিয়ে দিই। আমি ভগবানের অপেক্ষা অবশ্যই করি, কিন্তু আমি চেষ্টা করি যদি আমার দ্বারা হয়েই যায় কোনো কাজ, আমি ভগবানকে সব কিছুতে চেষ্টা করি যে অত ওই কাজগুলো যাতে ভগবানকে না করতে হয়, আমার দ্বারাই হয়ে যায়। কিন্তু ভগবান তার বিচার অবশ্যই করে দেয় এবং করবে, তাই ভগবানকে ভয় পাবেন পাপ কাজ করার আগে। চলুন বার্থডেটা সেলিব্রেট করি। তো চলে এসেছি বার্থডে সেলিব্রেট করতে। আর বাবা, মা, বোন, আমি, অর্চি, ছোটন সবাই মিলে নিজের পছন্দ মতো খাবার অর্ডার করেছি। তো এখন এখানে দিচ্ছে হচ্ছে প্রথমে লাচ্ছা পরাঠা, বাটার চিকেন, কড়াই চিকেন, তারপর চিকেন বিরিয়ানি, আচ্ছা নুডলস যেটা হচ্ছে ওখানকার স্পেশাল, আর দিয়েছে হচ্ছে পোলাও, মিক্স পোলাও, আর কি দিয়েছিল আচ্ছা আমি দেখলে বলে দিচ্ছি, কি ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো প্রথমে ঘটনাটা বলি কি হয়েছিল। তো যেখানে তো এই পাশে আমরা গেছিলাম বারবিকিউ নেশনে সেলিব্রেট করতে। তো সেখানে কি হলো ঘটনাটা, সেখানে যাওয়ার পরে দেখছি একটা ছোট্ট বাচ্চার জন্মদিন হচ্ছে। তো আমি প্রথমে ভাবলাম যে সেখানে হয়তো
ওই মানে অল্প আড্ডু জায়গা জুড়ে তারা সেলিব্রেট করছে এবং বাকিটা ফাঁকা আছে, কিন্তু দেখে তো পুরো জায়গাটা ফুল লাগছিল। তবুও আমরা গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখানে কি কিছু ফাঁকা আছে সিট? তো ওনারা বললেন না সরি, আজকে ফুল মানে রেস্টুরেন্ট বুক আছে এনাদের জন্য, বার্থডে সেলিব্রেট করবে তাই জন্য। তো কিছু করার নেই, আমরা যেহেতু অনেকটা রাত্রে বার্থডে সেলিব্রেট করতে বেরিয়েছি আর অন্য কোথাও অপশন ছিল না যে আমি সেখানে যাব, তো আমরা যেখানে রেস্টুরেন্টে এখন এসেছি সেই জায়গাটাও ভীষণ আমাদের প্রিয়, কিন্তু এখানে আসবো না বলছিলাম একটাই কারণে, শুধুমাত্র প্রতিবার মানে বেশিরভাগ ধরুন 90% টাইম আমরা এখানে চলে এসেছি সেই জন্য, আদারওয়াইজ কোনো কারণ নেই। তো সববার খাবার তো খেতে ভীষণ ভালো লেগেছে, বাবারও ভীষণ ভালো লেগেছে, সেটা শুনে আমাদের সবার খুব 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 ভালো লেগেছে। তো খাওয়া তো আমাদের প্রায় কমপ্লিটের মুখে, সবাই দেখতে পাচ্ছেন উঠে ওনারা খুব স্পেশাল ট্রিটমেন্ট করিয়েছেন আমাদেরকে। আমরা ভীষণ ভীষণ মানে এখানে আমাদের এখানকার ফিলিংস যদি বলেন খুবই ভালো, এনাদের বিহেভিয়ারও খুব ভালো। এখন জল নিয়ে মা বাবাকে দিতে গেছে, এরপর আমরা এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে যাব, কারণ কি বাড়িতে গিয়ে আবার কেক কাটতে হবে, কারণ কি বাড়িতে বোন সকালবেলা কেক নিয়ে এসেছে, সেটা কাটতেই ভুলে গেছি আমরা। এই যে আমাদের বার্থডে গার্ল বেরিয়ে চলে এসছে পার্টি করে। এই যে আমাদের বার্থডে গার্ল পার্টি করলো, খাওয়া দাওয়ার খেলো, এনজয়মেন্ট হলো, অনেক কিছু খেলাম, বার্থডে সেলিব্রেশন করলাম, তারপরে বেরিয়ে আসলাম। সবাই মিলে এখন বেরিয়ে গেছি। এরা সবাই আমাদের বার্থডে পার্টির ইনভাইটেড ছিল। এই যে সব লোকজন যাচ্ছে, পুরো জায়গা অন্ধকার, কেউ নেই, লাইট জ্বলছে। বেশ কিছু কুকুর দেখতে পাচ্ছে, এক দুটো শিয়ালও পার হচ্ছে। এক দুটো শিয়ালও ঘুরে যাচ্ছে। বাপরে, এটা কুকুর না শিয়াল? ভাই আমার কন্টেন্ট তুই নিয়ে নিচ্ছিস। মা এবার এসো, মা একবার আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। তো আজকের পুরো সন্ধ্যাটা এবং সকালটা সারা দিনটা খুবই ভালো কেটেছে, খুব আনন্দ মজা, নাচ গান, পায়েস খাওয়া, মিষ্টি খাওয়া, রেস্টুরেন্টের নানা রকম খাওয়া ইত্যাদির মধ্যে দিয়ে সারাদিনটা আমরা দুর্দান্ত কাটিয়েছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলেও আমাকে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং চেষ্টা করবেন সমাজের ভালো করার। আপনি ভালো রাখলে আপনি নিজেও ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে, বাই বাই আজকের জন্য।